প্রথম প্রশ্ন এসেছে যে সুন্নাতে খাতনা, এটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ যে 50টা পরীক্ষা করেছিলেন, কয়টা? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সারা জীবনে ছিল কয়টা? 50টা। পুরা কোরআনে আছে আল্লাহ 50টা পরীক্ষার কথা দিয়েছে। তার ভেতরে 30টা পরীক্ষা ছিল আমলের, মানে কাজকর্মের, আর 10টা পরীক্ষা ছিল ইমানের। কয়টা হলো? আর বাকি 10টা এই পুরা বডির ভেতরে। তার ভেতরে সুন্নাতে খাতনা একটা, এই দাড়িকে লম্বা করা, মোষ খাটো করা, এই যে নখ কাটা, শরীরের বিভিন্ন পশমগুলো তুলে ফেলা, এরপরে এই যে সুন্নতে খাতনা যেটা বলা হয় মুসলমানি দেওয়া, এইটা, এই আতর ব্যবহার করা, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এরকম 10টা পরীক্ষা আমলের ভেতরে। তার মানে শরীরের ভেতরে কাজকর্মে ছিল, 5টা মাথায় আর 5টা পুরা শরীরে। ইব্রাহিম আলাইহিস সালাম গাছের মাথায় বসে কোড়াল দিয়ে একটা ডাল কাটছিলেন। আল্লাহ তাআলা ওই সময় জানালেন আসলিম, আত্মসমর্পণ কর। উনি বললেন আমি আত্মসমর্পণ করব কি করে? আল্লাহ ওই সময় বলেছিলেন যে আত্মসমর্পণ করব না, খাতনা করব। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করেছিলেন ওই সময়। ওখান থেকে জবাব দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন। মানে বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে যে ওই জায়গায় গাছের ডালে বসে কি করে খাতনা করলো কোড়াল দিয়ে, আপনাকে কি দেখিয়ে দেওয়া লাগবে নাকি? এটা বাস্তবতায় হয়েছে, উনি করেছিলেন আর বলেছিলেন আমি আপনি যেখানে যা বলেন আত্মসমর্পণ করলাম। এখানে গাছের মাথায় যদিও কাজটা করা কঠিন, তারপরও আমি এখানে বসে তোমার আদেশ মেনে নিলাম। তার মানে মুসলমানি দেওয়া যে রীতিনীতি, যে নিয়ম নীতি আমরা বানিয়েছি, অনুষ্ঠান না করলে মুসলমানি দেওয়া যায় না, এগুলো যদি কেউ এবাদত মনে করে করে থাকেন তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে, কারণ এগুলো এবাদতের ভেতরে না। এটা আপনার একটা দায়িত্ব। ওই মানুষকে খাওয়া দাওয়া দিয়ে শেষ পর্যন্ত অনেকে হাদিয়া তোফা তোলে, টাকা পয়সা তোলে, বিভিন্ন জিনিসপাতি, না এ কোথায় পেয়েছে এগুলো? এ যদি এইগুলো করাই লাগবে, না করলে আমার ছেলের মুসলমানই হয়নি। আর এটা অনেকে ব্যবসা হিসাবে নিয়ে নেয়, এটা ঠিক না, এইগুলো করবেন না। যেহেতু এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত, যেভাবে পালন করা দরকার স্বাভাবিকভাবে, এটার ভেতরে বৈজ্ঞানিক অনেকগুলো তথ্য আছে। যারা এটা কাটে না তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে। আমি নিচে ওইদিকে নাই গেলাম, সুতরাং ওগুলো আর করবেন না।